এই হলো আমাদের খুঁটি পুজো। আজকে রাতে কি করছি বলো তো? আজকে করছি ডাল। এইটা দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মনমিতুস লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কেমন কাটছে বলো? এখন বর্ষাকাল তো পড়ে গেছে, এখন তো আর সেই দুর্ধর্ষ গরমটা নেই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, তবে খুব একটা যে গরম কমেছে তাও বলবো না। যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু বেশ গরম লাগছে। যাই হোক, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। মাঝখানে বেশ কদিন আমি ব্লগ দিইনি, কারণ একটু ব্যস্ত ছিলাম নানান রকম কাজে। তাই আজ থেকে আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। বেশ কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছিল, ওই জন্য আজকে আবার এই মুদিখানার দোকানে এসেছি। মাও বললো মারও কিছু নেওয়ার ছিল, ওই জন্য মা আর আমি দুজনেই চলে এসেছি। ছোট জায়গার মধ্যে দোকানটা হলে হবে কি, সমস্ত কিছু আছে জানো তো। তো চলো চটপট যা যা লাগবে নিয়ে নিই। তো মুদিখানার দোকান থেকে কি জিনিস আনলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এনেছি হচ্ছে এইটা টাটা সল্ট, পিঙ্ক সল্ট, এটা দিয়ে এবার থেকে রান্না করব। অনেকেই দেখছি ইউটিউবে করছে, তো আমি ওই জন্য নিলাম। আর এনেছি ব্রাউন সুগার। পরে চলে এসছে, এই যে সেই দরজা দম দম করে টোকাটুকি। এই যে এটা কি পাগল না কি বলতো, ঘুরে এসে নাচানাচি, আশ্চর্য। চলো বাকিগুলো দেখাই। আর এনেছি 16 আনা চানাচুর, এটা লাগে মুড়ি দিয়ে খেতে। আর ইম্পর্টেন্ট কিছু নেই, ওই যা যেগুলো রেগুলারের জিনিস এই সবই এনেছি। একটা যে বাসমতি রাইস এনেছি, দেখি কি রেসিপি করা যায়, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আর বাকিবার টুকটাক যা জিনিসপত্র লাগে মোটামুটি সেগুলোই এসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখি রাতে আজকে কি বানানো যায়। তা চলো টাটা। আপাতত এখন দেখি একে খেতে টেতে দিই, এসছে পাগলের মতন এখন নাচছে, তো আগে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এরপর রাত 8টার সময় হঠাৎ করে মাথায় ভূত চাপলো জানো তো। চলে গেলাম দমদম বাজারে ইলিশ মাছ কিনতে। বর্ষাকাল, একটু ইলিশ না খেলে হয় বলো? আজকে রাতে কি করছি বলো তো? আজকে করছি ডাল আছে, বিউলির ডাল, আর মটর ডালের বড়া ভাজছি, আর এদিকে ভাত করব। আর একটু ইলিশ আনলাম, ইলিশের একটু ভাপা করে দিই, কারণ ওর বাবার তো সারা সপ্তাহ ধরে মাছ খাওয়া হয় না, একা একা থাকে, নিজে রান্না করে খায়, তো সেই জন্যই মাছ আর করে না। তাই ওই জন্য আর শনিবার হলেও, বা আজকে শনিবার রাত 12টার পরেই খাবে নয়তো, তো ওই জন্য আজকে একটু মাছ করে দেবো। ওই দেখি ইলিশের একটু ভাপা করে দেবো। আর এই দেখো তোমাদের দেখাই, এই যে তুলাই পাঞ্জি চালের ভাত করব, দেখি কেমন হয়। সেদিন রাতে অনেক দেরি হয়ে গেছিল বলে আর কোনো ভিডিও করিনি। এবার চলে এসেছি পরের দিন সকালে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কাজ তো করবই, একটু গল্প করে নি। আজকে আমাদের খুঁটি পুজো, বুঝলে তো। তা এখন যা বৃষ্টি হচ্ছে না, বাইরে চিন্তা করতে পারবে না, পুরো অন্ধকার আকাশ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কি করে যে খুঁটি পুজো হবে আমি জানি না, খুব টেনশনে আছি আজকে। তো যাই হোক, তাও বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করব, শেষ করার পরে ওদিকটার দায়িত্বে আবার যাব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি, আর তোমাদের সঙ্গেও কাজগুলো শেয়ার করতে থাকি। তারপর খুঁটি পুজোর পুরো ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হচ্ছে। এখন প্যান্ডেলওয়ালা আসবে, প্যান্ডেল হালকা একটুখানি ওপরটা অন্তত ছাউনি অন্তত দিয়ে দেওয়া হবে আর কি। তো কখন কিভাবে কি করবে কি দেবে বুঝতে পারছি না, এত বৃষ্টিতে তো কেউ কাজ করতে পারবে না, না দেখা যাক। ঠিক আছে চলো কাজগুলো শুরু করি।
এই সময়টা না বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, জানো তো, পুরো অন্ধকার হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে। তাই মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস আমাদের পাড়ায় জল জমে না। জল যদি জমতো তাহলে আর খুঁটি পুজো করা যেত না। দমদমের তো চতুর্দিকেই জল, জানো তো, প্রচন্ড জল জমে। তবে এখন আবার একটুখানি কম জমছে, অনেক কিছু করেছে, তো করার পরে দেখছি জল জমাটা একটু কমেছে। জানি না কতদিন থাকবে, এখন বর্ষাকাল তো সবে পড়লো, দেখা যাক আগে আগে क्या होता है। তো চলো এখন তাড়াতাড়ি করে সংসারের সব কাজকর্ম সেরে এরপর আবার বাইরের দিকে সবকিছু গোছানোর জন্য যেতে হবে। আমাদের টিমের সবারই কাজ ভাগ করে দেওয়া আছে, তো যাদের পুজোর গোছানোর দায়িত্ব আছে যারা, তারা ঠিক সময় মতন চলে যাবে। আমি ততক্ষণ সংসারের সব কাজকর্ম সেরে তারপর যাব। আবার রাতেরও তো কিছু করে রাখতে হবে, ছেলে আর আমার খাবার আছে রাতে, কাজেই এখন কিছু করে না রাখলে আবার সন্ধেবেলায় করতে গেলে না তখন আর ছেলেকে পড়াতে পারি না। তাই একেবারে সব করে নিয়ে এই বেলাতেই সবকিছু নিশ্চিন্ত করে রেখে দিই, যাতে সন্ধেবেলাটা আমি অন্তত ফ্রি থাকি। আর দেখো বন্ধুরা, এই চাদরগুলো আমি বাড়ির থেকে কিনেছি, জানো তো, বাড়িতে সেই গাড়ি করে বিক্রি করতে আসে না, বেশ ভালো চাদর পাওয়া যায় জানো, পিওর কটনের চাদরগুলো। আমি আগে কখনো কিনিনি, এই প্রথম কিনলাম, 4টে কিনেছি এরকম, খুব সুন্দর হয়েছে চাদরগুলো। তো যাই হোক, এদিকে কাজকর্ম হয়ে গেছে, এবার আমি আমার এনার্জি ড্রিঙ্কটা চটপট নিয়ে নিই, তারপর আবার বাকি কাজে হাত দেবো। আর তারপর সেই ইঁদুর মনে আছে? আরেকটা জিনিস দেখি, এরকম ফুল কোথায়, মানে কোনো ফুল এখন বাজে ওই 11:30 মতন, আমাদের খুঁটি পুজো আরম্ভ হচ্ছে। এই দেখো আমাদের সব মেম্বাররা বসে আছে, সবাই মিলে এই পুজোর দিনগুলোতে কিন্তু আমরা খুব আনন্দ করি, জানো তো, দারুণ মজা হয়, গল্প গুজব হাসি ঠাট্টা সব মিলে বেশ কাটে সময়টা। না হলে সেই টাইমিং পাবেন না। বাঙাল বাড়ি বউ দিদিতে শিখে গেছে, কেন কাল থেকে হয়ে জন্মরিয়মুড়িতেরম্বুনা দেবী ভাগীরথী পুনিহি মাম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা গঙ্গে ত্রিজোগুয়াদিজো জনানং শতৈরোপি মুচ্যতে বিষ্ণুলোকং সাগচ্ছতি ওম শব্দপাতকশমহন্তি শব্দদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম পূর্বশতত্তবিতরণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो ন প্রচোদয়াৎ ওম কান্তিং লক্ষ্মীং ধীতিং শোভাং সৌভাগ্যমতুলং মম দদাতু চন্দনং নিত্যং সতোষং ধারয়াম। আগে অন্ত করো তুমি। ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমাদের ঠাকুরমশাই খুব ভালো, ঠাকুরমশাইকে দুর্গা পুজো সরস্বতী পুজো বাদ দিয়ে অন্য কেউ কন্ট্যাক্ট করতে পারেন। ঠাকুরমশাইয়ের পেছনে লেগেছে কেন? দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো ঠাকুরমশাই আমাদের না, পুজো পুজো অন্যদিন করবে, অন্যদিন করবে, আমাদের দিনে না নিলেই হলো। ঠাকুরমশাই মন্ত্র ভুলে যাবে কিন্তু।
ঠাকুমশাই বেশ হয়ে গেছে 2 বছর আমি অভ্যস্ত, সুতরাং আমার প্রবলেম হবে না। ওম বুদ্ধাতি বুদ্ধৌ গত্যং জ্ঞানস্মাৎ প্রিয়ং জপং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ পরমেশ্বরী। মন্ত্রোচ্চারণটা খুব দেবং পুষ্পং ভালো লাগে। রানাদার সঙ্গে একটা কথা বলতে হবে। মিষ্টি লাগছে, সুগার হয়েছে আমার, তার মানে কালকেই দেখছো তো বন্ধুরা আমরা কেমন মজা করি, বিভিন্ন কথা নিয়ে মজা হচ্ছে, এমনকি ঠাকুর মশাইকেও ছাড়া হচ্ছে না। ঠাকুর মশাই পুজো করছেন, এদিকে পেছনে আমরা ঠাকুর মশাইকে নিয়ে মজা করছি। যাই হোক, একটু আনন্দ করা আর কি। কাজের ফাঁকে সবাই যে যার সংসারে ব্যস্ত থাকি, হঠাৎ করে এরকম এই পুজোর দিনগুলোতে বা অনুষ্ঠান যেগুলো আমরা করি সবাই মিলে আমাদের ক্লাব থেকে, তো সেই দিনগুলোতে একটু আনন্দ করে থাকা এই আর কি। এটাই আমাদের রিফ্রেশমেন্ট বলতে পারো। সকালে এত বৃষ্টি হয়েছে, অথচ দেখো আমাদের খুঁটি পুজোর সময় কিন্তু একটুও বৃষ্টি হলো না, বরং ওয়েদারটা দারুণ হয়ে গেল। হালকা হালকা রোদ আর সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। খুব ভালোভাবে আমাদের খুঁটি পুজোটা আজকে হয়েছে। সরস্বতী পুজো হয়নি তো, ওটা দাদা পরে, এবার প্রথম নতুনই ইউজ হলো। এই হলো আমাদের খুঁটি পুজো, দেখালাম তোমাদের। আজ থেকে দুর্গা পুজো শুরু হলো। তা এবারে প্রচণ্ড পরিশ্রমের সবার কাজ, চাঁদা তোলা, টাকার ব্যবস্থা করা, সব কিছু করে তারপরে মায়ের আগমন। তো তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করে খুব ভালো লাগলো। তোমরাও জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই যে তোমাদের কেমন লাগলো এই খুঁটি পুজো দেখতে। যতটা পেরেছি রেকর্ড করেছি, তা মনে হয় যে তোমাদের, আমার মনে হয় যে ভালোই লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। কোনো খুঁটি পুজোর সঙ্গে বা কোনো মানে দুর্গা পুজোর সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু তাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আমাদের জানাবে। আমাদের এই মহিলা গ্রুপে খুব আনন্দ করে আমরা এই কদিন থাকি, জানো তো। মানে সংসারের এই সমস্ত কাজকর্ম সামলানোর পর এই যে এই সময়টুকু আমরা সবাই একসঙ্গে কাজ করি না, এইটাতে এর জন্য কিন্তু একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো, নানান বয়সী সবাই আছে এখানে, কোনো বয়সের কোনো ইয়ে নেই যে হ্যাঁ ও বেশি বয়সী তাকে একটু সম্মান দেব আমরা বেশি। সম্মান তো অবশ্যই সবাই সবাইকে দেয়, কিন্তু সবাই বন্ধুর মতো আমরা মিশি, খুব ভালো লাগে। তো চলো,
দেখতে থাকো, আরও নতুন নতুন ব্লগ আসবে যেগুলোতে দুর্গাপুজো রিলেটেড থাকবে, আর আমার সংসারের কাজকর্ম তো আছেই, সেগুলোও দেখাতে থাকবো। তো চলো, ফলো করো মনমিতু লাইফস্টাইল ব্লগ, সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখতে থাকো, যুক্ত থাকো মনমিতু লাইফস্টাইল ব্লগের সঙ্গে আরও নতুন নতুন ব্লগের আশায়। তো চলো, আজকের মতন এখানেই শেষ করলাম ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।